একসময় খুলনার সিনেমা হলগুলো ছিল স্বপ্নের কারখানা, গল্পের জাদুঘর। ছিল 14টি, টিকে আছে মাত্র 4টি। বাকিগুলো হারিয়ে গেছে কালের গর্ভে। কোথাও গ্যারেজ, কোথাও বা ডেকোরেটর দোকান। তাহলে কি রূপালী পর্দার দিন ফুরিয়ে এলো, নাকি এখনো আছে ফিরে আসার সম্ভাবনা? ঈদকে কেন্দ্র করে খুলনার চিত্রালী সিনেমা হলে দর্শকদের উপচে পড়া ভিড়। 3 দিন যাবৎ হাউসফুল সিনেমা হলটি। অপরদিকে খুলনার শঙ্খ সিনেমা হলের চিত্র একেবারেই ভিন্ন, নেই দর্শকের উপস্থিতি। একই সময়ের এমন পার্থক্যই বলে দেয় ভালো গল্প আর হলের পরিবেশ প্রভাব ফেলেছে এ শিল্পে। 80 শতকে 90 শতকে এই শঙ্খ নামে পরিচয় এই দক্ষিণ অঞ্চলে এত ভালো হল ছিল, এত লোক হইতো, কল্পনা করা যাইতো না। আমরা হল চাপের কারণে দোকান বন্ধ করে দিতাম, আর এখন হলে 20টা লোকও হয় না। কারণ কি, এখন কাহিনী হয় না, ভালো ডাইরেক্টর নাই, ভালো পরিচালক নাই, ভালো নায়ক নায়িকা নাই এখানে, তাই চলবে কী করে? ভারতের ছবিলে ঠিকই চলতেছে। আসলে এটার অনেকই প্রয়োজন রয়েছে, কারণ হচ্ছে সিনেমা হলে আমরা মুভি দেখতে আসি, আর এই মুভিটা যে শুধুমাত্র যে বিনোদনের কেন্দ্র এটা না, এটার মাধ্যমে অনেক মেসেজও আসলে দেওয়া যায় এবং আমাদেরও অনেক কিছু অ্যাডাপ্ট করার আছে। আর যেমন ভালো কন্টেন্ট ইদানিং আসতেছে, এরকম ভালো কন্টেন্ট আমরা আরও আশা করি, যাতে সবাই অনেক এনজয় করতে পারে বা অনেক কিছু শিখতে পারে। পাশাপাশি আমাদের হলগুলাও একটু ইমপ্রুভমেন্ট করা দরকার, কারণ আগে মানুষ এত ফ্যামিলি নিয়ে মুভি দেখতো না, কিন্তু এখন কিন্তু ম্যাক্সিমাম হলেই মানুষ ফ্যামিলি নিয়ে আসে। তো পরিবেশটা ভালো ইনশিওর করাটাও অনেক প্রয়োজনীয়। ভালো মানের ছবি বানালেই দেখেন, আজকে আপনি ঢাকা দেখেন বা দেশের বিভিন্ন জায়গায় দেখেন কি পরিমাণে মানুষ আজকে মুভি দেখতে আসছে। তাদের বিভিন্ন কাজকাম বাদ দিয়ে কিন্তু মুভি দেখতে আসছে, কারণ হচ্ছে তারা চায় কোয়ালিটিফুল কন্টেন্ট। এমন না যে বাংলাদেশি মানুষটা সিনেমা দেখতে চায় না। আমার মেসেজ একটাই, যে যদি ভালো মানের কন্টেন্ট আমরা বানাতে পারি, ডেফিনেটলি বাংলাদেশি মানুষ বা বাংলাদেশি যারা অডিয়েন্স তারা দেখবেই। মূলত সময়ের ব্যবধানে অশ্লীলতা, নকল, পাইরেসি, ভালো গল্পের অভাব, হলের পরিবেশ সহ বিভিন্ন কারণে দর্শকরা সিনেমা হল ছাড়তে বাধ্য হন। এতে একের পর এক বন্ধ হচ্ছে সিনেমা হল। বন্ধ হয়ে যাওয়া হলগুলোর মধ্যে রয়েছে দৌলতপুর এলাকার পিনাকি হল, নিউ মার্কেট সংলগ্ন ঝিনুক হল, সোসাইটি হল, স্টার হল, পিকচার প্যালেস ও উল্লাসিনী, খালিশপুরের বৈকালী হল, ফুলবাড়িগেট এলাকার জনতা সিনেমা হল, গ্যারিসন এবং ফুলতলার শাপলা সিনেমা হল। আর চালু থাকা 4টি হলের মধ্যে রয়েছে শঙ্খ ডিজিটাল সিনেপ্লেক্স, সঙ্গীতা সিনেমা হল, লিবার্টি সিনেপ্লেক্স ও চিত্রালী ডিজিটাল সিনেমা হল। এছাড়া ভালো মানের সিনেমা না হওয়ায় নতুন হল নির্মাণ ও সংস্কার ঝুঁকি এড়াতে চান কর্তৃপক্ষ। একটা ইনভেস্ট করলি যে টাকাটা উঠে দেবো, সেই টাকাটা উঠতে পারে না। তুমি এই যে একটা ছবি আসছে, এই ছবিতে কোনো ইয়েই নাই, তো এখন টাকা লেগেছে 15-20 জন লোক। এইভাবে কি সিনেমা চলে? এত একটা হল চালাতে গেলে খরচ আছে না, এই জন্য মালিকরাও উৎসাহিত না, যে ভালো হচ্ছে না, ব্যবসা হচ্ছে না তাদের, আর তাই না থেকে হয়ে চলে যাচ্ছে। ফার্স্ট হচ্ছে ভালো কন্টেন্ট, ভালো সিনেমা, ভালো গল্প, ভালো মেকার, যারা তথাকথিত পরিচালক হয়ে বসেছিল। বাপ দাদার আমলে রাজত্ব ছিল, আমি রাজার ছেলে, রাজা হয়েছি, কিন্তু তার যোগ্যতা নেই, এরকম কিছু লোক আমাদের পরিচালক ইয়েতে ঢুকে গেছিল, যারা ইচ্ছা মতন ছবি বানাতো, পচা গল্প দিয়ে সিনেমা বানায় তারা ব্যবসা করতো। কিন্তু এখন যারা সিনেমা কাজ করে, যেমন রায়হান রাফি ভাই, আমাদের নতুন যে ভাই আসছে, এই ছবিতে অসম্ভব ভালো করছে। আমাদের বর্তমান যে পরিচালকগুলো আসছে এরা অনেক ভালো, এরা ভালো কন্টেন্ট তৈরি করতে পারলে, ভালো গল্প মেক করতে পারলে। আর আমরা চেষ্টা করতেছি যে আমাদের সর্বোচ্চ দিয়ে, যেমন আমার এখানে মফস্বল, খালিশপুর একটা মফস্বল এলাকা, সেখানে আমি এসির ব্যবস্থা করছি, সেখানে আমি বাইরের থেকে সোফা এনে সংযোজন করেছি, যাতে সুন্দর পরিবেশে অন্তপক্ষে এই 2 ঘন্টা 2.5 ঘন্টা সুন্দরভাবে থাকতে পারে। এই সব কিছু মিলায় একটা পজিটিভিটি হলে দর্শক মজা পাচ্ছে এবং দর্শক উপচে পড়া ভিড়। আর হল পরিচালনা ও সিনেমার ক্ষেত্রে সংশ্লিষ্টদের আরও যত্নবান হওয়ার আহ্বান সাংস্কৃতিক ব্যক্তিত্বের। এটা শুধু খুলনার বিচ্ছিন্ন ঘটনা না, বাংলাদেশের সব জায়গায় একই ধরনের ঘটনা। সিনেমা হলগুলো যেভাবে চালু না, কিন্তু পৃথিবী যেভাবে এগোচ্ছে, আমাদের সিনেমা হলগুলো যে মানুষের চাহিদার সঙ্গে তাল রেখে এগোতে পারেনি। যে আধুনিকায়ন দরকার, সে আধুনিকায়নগুলো হলগুলো হয় নাই, যে কারণে যেটুক চাহিদা আছে সেই চাহিদার জায়গাটা পূরণ করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের সকল জায়গায়। ঢাকার 2-1টা সিনেপ্লেক্সে সিনেমা দেখা ছাড়া খুলনাতে এরকম কোনো ব্যবস্থাপনা গড়ে ওঠে নাই। 1936 সালে খুলনায় প্রথম উল্লাসিনী সিনেমা হল নির্মাণ করেন এক ব্যবসায়ী। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।